আসছেন উজিরে আলা, ইভেনের উজিরে আলা জুলন খান। জুলন খান ইভেনের সেনাপতি হামিদ খা। হামিদ খা চরিত্রে রূপ দিবেন রফিক উদ্দিন টিপু। রফিক উদ্দিন টিপু। হ্যালো, আসছেন ইভেনের শাহজাদা, শাহজাদা কায়েস তৌহিদুল ইসলাম রিকাল। তৌহিদুল ইসলাম রিকাল। লাইলি মজনু যাত্রাপালায় মজনুর চরিত্রে যিনি রূপ দিবেন আসছেন সৌদাগর। সৌদাগর চরিত্রে রূপ দিবেন সাইকুল ইসলামের কানের গাঙ্গুলি। সেনাপতি খানে খান নুরুদ্দিন মির্জা মোহাম্মদ জালিম খান বিল্লাল হোসেন। আসছেন হুমায়ুন কবির খান। ইবনে সালাম চরিত্রে রূপ দিবেন হুমায়ুন কবির খান। এরপর আসছেন হেতেম কা চরিত্রে যিনি রূপ দিবেন, হেতেম কা চরিত্রে যিনি রূপ দিবেন আসছেন পাগলা জাহাঙ্গীর। মাস্টার চরিত্রে যিনি রূপ দিবেন আসছেন মাস্টার চরিত্রে রূপ দিবেন জহিরুল ইসলাম খান। জহিরুল ইসলাম খান। ডাক্তার চরিত্রে যিনি রূপ দিবেন আমাদের সেই পরিচিত ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর আলম সুবল। জাহাঙ্গীর আলম সুবল। স্টেথোস্কোপও আছে, দেখো কেলো ডাক্তার মনে হলো না। এখন আমাদের মধ্যে আসছেন আনোয়ার চরিত্রে যিনি রূপ দিবেন আনোয়ার চরিত্রে। আনোয়ার চরিত্রে রূপ দিবেন আমাদের সেই পরিচিত আনোয়ার নাসরা রবিন। দেখেন কি সুন্দর করে নাচে, সুন্দর চমৎকার। আজিজ আজকের নাটকের এই কৌতুক অভিনেতা আমাদের সেই আজিজ জিয়া আসছেন এনামুল কবির খান। পাগল মজনু চরিত্রে যিনি রূপ দিবেন আমাদের সেই পরিচিত আজকের অমর প্রেমের বিরল গাথা কাহিনীর মজনু চরিত্রে যিনি রূপ দিবেন আমাদের সবার পরিচিত রুকনুজ্জামান খান রুকন। এরই মধ্যে দিয়ে আমাদের পরিচিতি পর্বের কাজ শেষ হলো।
ধন্যবাদ সকালকে, আপনারা নাটকটি উপভোগ করুন। এই তো আমার দেশ, ওরে সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব এখন দেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করবে হবে দেশ, ওরে তারেক জিয়ার নির্দেশ মতো করবে হবে দেশ। কলসি কাকে বলি বধূ জ্বালা দিতে আয়, রাখালিয়া দেনু ছেলে বাঁশরি বাজায়। কলসি কাকে বলি বধূ জ্বালা দিতে যায়, রাখালিয়া দেনু ছেলে বাঁশরি বাজায়। আহা পাগলে বড় সুন্দর লাগে, দেখতে বড় সুন্দর লাগে, সেই না পরিবেশ। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, ওরে তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বর্ষা এলো আগে ভাগে, ভাগি আই গায়, বাংলা মায়ের শ্যামল মায়ায় আমারে যায়। বর্ষা এলো আগে ভাগে, ভাগি আই গায়,
সুপ্রিয় কামরুজ্জামান কানি গোলাপ পরিচালিত সম্পূর্ণ ঐতিহাসিক ঝুমুর যাত্রাপালা লাইলি মজনু। এরপর আসছেন হেতে আমি কা চরিত্রে যিনি বলো নজির সাহেব, আমার রাজ্যের কৌশল সংবাদ খেরূপে বাস করেছে গরিব দুঃখী প্রজাবাসীগণ। সারা রাজ্য মোট তন্ন করে ঘুরে দেখেছি, কোথাও নাই অভিযোগ। আপনার রাজ্যের গরিব দুঃখী প্রজাবাসীগণ সুখ শান্তিতে করেছে দিন যাপনা। খুশি হলাম আমি আপনার বাক্য শ্রবণে। সেনাপতি হামিদ খাঁ, তুমি যখন অনাহারে অনিদ্রায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, তখন তোমাকে আমি রাস্তা থেকে কুড়ে এনে প্রধান সেনাপতির পদে বহাল করেছিলাম। বলো এবার তোমার বীরত্বের পরিচয়। আপনার দয়া পেয়েছি শান্তি, বলবো না আপনার কথা। এই উন্মুক্ত তরবারি হাতে প্রশ্ন করে বলছি, যতক্ষণ পর্যন্ত হামিদ খাঁর দেহে এক বিন্দু রক্ত থাকিবে, ততক্ষণ পর্যন্ত জীবনে আপনার জীবনের প্রতি কোনো অন্যায় অত্যাচার অবিচার হতে, এরপরেও যদি কোনো শত্রু আপনার জীবনের প্রতি আক্রমণ করার চেষ্টা করে, এই তরবারের হাতে তার বাধা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। এই হলো আমার দৃঢ় প্রতিজ্ঞা। জাহাপনা, খুশি হলাম আমি আপনাদের বাক্য শ্রবণে। সেনাপতি হামিদ খাঁ, পুত্র খায়ে সেকন দেখতে দেখতে বড় হয়েছে, তাকে স্কুলে ভর্তি করার বড়ই প্রয়োজন। আমি তাই যাচ্ছি জাহাপনা। আপনার আদেশ চিরদাহ্য জাহাপনা।
খায়েশ, আব্বা হুজুর। তুমি এখন অনেক বড় হয়েছো, তোমার এখন লেখাপড়া করার একমাত্র উপযুক্ত সময়। আজই তুমি উজির সাহেবের সঙ্গে স্কুলে ভর্তি হয়ে এসো। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী লাভ করো। আব্বা হুজুর, খোদার কাছে প্রার্থনা করুন আমি যেন অগাধ বিদ্যা শিক্ষা অর্জন করতে পারি। বাবা খায়েশ, আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি যে খোদা যেন তোমার মনোবাসনা পূর্ণ করে। জানুজির সাহেব, শাহজাদা কায়েসকে এখনই আপনি স্কুলে ভর্তি করে দিয়ে এসুন। যে হোক আমরা, আমি ওখানে যাচ্ছি। এসন শাহজাদা, আমরা এখন চলে যাব। আসুন উজির সাহেব। এই চলুন শাহজাদা। আসি আব্বা হুজুর। হে খোদা মেহেরবান, তোমার দরবারে আমার একমাত্র পুত্রকে সঁপে দিলাম। তুমি তার সহায় হও, সহায় হও, সহায় হও। আমরা বলার মাস্টার ভাই প্রশিক্ষণ ভাইয়া, ফরাই ফরাই দিয়ে ফরাই হেজাগলাই জ্বালাইয়া। আমরা বলার মাস্টার ভাই প্রশিক্ষণ ভাইয়া, ফরাই ফরাই দিয়ে ফরাই হেজাগলাই জ্বালাইয়া। চলো রাইতে স্কুল ভর্তি যাই গো আজিজি ভাই, চলো রাইতে স্কুল ভর্তি যাই, চলো রাইতে স্কুল ভর্তি যাই গো আনোয়ার ভাই, চলো রাইতে স্কুল ভর্তি যাই। মাথা খারাপ করবে, আজ আসতে বেশ দেরি হবে। আমরা মাস্টার সাহেবের উক্কা দিয়ে মজা করে তামাক খেয়ে নেই। আমি তামাক খাবো না। মাস্টার সাহেব জানতে পারলে আমাকে মারবে। মাস্টার সাহেব নিজে তামাক খায়, তাতেই বুঝি দোষ নেই। তোরা কেউ না খেলে না খা, আমি একাই খাবো। এই লাইলি, হ্যাঁ উৎকারা দোষ, এই কারণ তুই উৎকারা রয়েছি দূর। হ্যাঁ, আরে আমার উৎকা শেষা বড় উৎকা, শেষা বড় উৎকা না তো ভাই। আমি উক্কা ধরতে পারবো না। মাস্টার সাহেব জানতে পারলে আমাকে বকা দেবে। কি এই পারামজাদা চুরি, এই মার ভাই, এই পাগলা, যা, তোদের কিছুই করতে হবে না। আর তোরা সবাই মনোযোগ দিয়া লেখাপড়া কর, আর আমি সেই সুযোগকে উত্তরে কিছুটা টান মাস হয়েছে।
থেকে বার হওয়ার সময় এত ঠ্যাং ভেঙ্গে না রে, এত বে আমার নাম আজিত পাট্টা জান না। সব বেদব। সব বেদব। মাস্টার সাহেব স্কুলে আছেন? আরে উজি সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। তা কি মনে করে এলেন? শাহজাদা কায়েসকে আপনার স্কুলে ভর্তি করে নেন। এ তো আমার পরম সৌভাগ্যের কথা। আচ্ছা মাস্টার সাহেব, আপনার স্কুলের মাসিক বেতন ও 32 কত? মাসিক বেতন 20 টাকা আর 32 পিস 30 টাকা, মোট হলো 50 টাকা। এই নেন 50 টাকা। বাবা আজ থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে আর মনোযোগ দিয়ে লেখাপড়া শিখবে। একটি কথা মনে রেখো বাবা, ভবিষ্যতে তুমি ইবেনের সম্রাট হবে, ইবেনের সম্রাট হবে। আসেই মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। এই শাহজাদা কায়েস আজ নতুন স্কুলে ভর্তি হয়েছে, তার সঙ্গে তোমাদের সবাইকে পরিচয় করে দিচ্ছি। সবাই মিলেমিশে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, স্কুলে এসে কেউ দুষ্টুমি করবে না। স্যার স্যার না স্যার, ও মিথ্যা কথা বলছে স্যার। আমার নামে তার মিথ্যা কথা বলেছে। বড় পেশাতে পড়ে গেলাম। ওরা সবাই বলছে আজিজ তামাক খেয়েছে, আর আজিজ বলেছে ওরা সবাই তামাক খেয়েছে। আচ্ছা বাবা কায়েস, স্যার এই বিচারের বার তোমার হাতে তুলে দিলাম। তুমি কারণ বড় হয়ে তুমি হবে দেশের বিচারক। স্যার আজিজ তামাক খেয়েছে, তার মুখে তামাকের গন্ধ পাওয়া যাচ্ছে, এমনকি তার ডান হাতে তামাকের দাগও রয়ে গেছে। আয় দেখি তো ডান হাত। স্যার গো, মারবেন না তো স্যার? না মারবো না। কাটি কথা বলছি স্যার। বল তোর কাটি কথা। স্যার স্যার গো, মারবেন না তো স্যার? মারবো না, সত্য কথা বললে মারবো না। স্যার স্যার গো, আমি নিজে তামাক খেয়েছি। তাহলে মিথ্যা কথা বলছিলে কেন? এই মিথ্যা কথা বলছিলে কেন? স্যার স্যার গো, আমি বয়ে বয়ে কার বয়ে? এরকম ডর করতেছে স্যার। এই কার বয়ে? স্যার, আপনার বেতন পয়সা স্যার। সব শালা। যা, আজ প্রথমবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে কোনোদিন তামাক খাবে না। শাহজাদা কায়েস, জি স্যার। আমি তোমায় দোয়া করছি, খোদা তোমার মঙ্গল করুক। তোমার বিচার ক্ষমতা দেখে আমি খুশি হলাম। যাও, আজ তোমাদের সকলের এই ছুটি। আগামীকাল সকালে উঠে সবাই স্কুলে আসিও। এই লাইলি, আয় আয় আয়। আমার আমার লগে তোরে না লাইলি,
ভাগটা গাপ পারে দিব রে, ভাগটা গাপ পারে দিব, ভাগটা গাপ পারে দিব। আসো চল এই আজিজ তুই আমার সাথে আয়। যাও, আমরা তো দেখ আমি তোমার লোকে যাবো না, আমি হ্যাঁ লোকে যাবো, এই না, তুই আমার সাথে আয়। আমি হ্যাঁ লোকে যাবো, আমি যাবো। এই বললাম না তুই আমার সঙ্গে আয়। চল। এমন করে কি দেখছো লাইলি? আমি দেখছি তোমাকে। বাড়ি যাবে না? যাবো তো, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলতে চাও বলো। শোনো শোনো